श्री सिद्धांत सरस्वती विजयते गौरीय गोष्ठीपति वंदे गुरुपद्वंदं भक्तबिंदसमन्वितं श्रीचैतन्य प्रभुं वन्दे नित्यानन्दसहोदितं श्रीनन्दनन्दनं वन्दे राधिका चरणोदयं गोपीजनसमायुक्तं बिन्दावनं मनोहरं वाञ्छाकल्पतरुश्च कृपासिन्धुभ्यश्च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयतिगिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं। वृन्दावै तुलसीदेव वै पिया वै केशवस्य च कृष्णभक्तिपदे देवी सत्त्ववत्त्वयि नमो नमः। नारायण नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरये। संकीर्तने कृष्ण कथोपदेशे गौरीयपत्रस्य प्रकाशने च सदानुरक्तो गुरुभक्तियुक्तो भक्तिप्रमोदाक्ष जगोद्वरुन् ध्येयं सदा परिभवग्नमभिष्टदोहं तीर्थास्पदं शिवविरिञ्चनुतं शरण्यं भीत्तात्युहं पुनतपाल्भवद्दिपूतं वन्दे महापुरुषते चरणारविन्दं यत्पादपल्लवनखचन्दमनिच्छटाय विस्फुरजित किमपि गपवधू स्वदर्शि पूर्णानुरागर ससागर सारमूर्ति साराधिका मयि कदा मां करोसि। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तबिंद। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तबिंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। आजानुलंबित भुजौ कनकाबदातो संकीर्तन कपितरो कमलायताक्षो विश्वाम्बरो द्विजवरो जुगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। नमामि गंगे तव पादपङ्कजं सुरासुरैर्वन्दितो दिव्यरूपं भुक्तिं च मुक्तिं च ददासि नित्यं भावानुरूपेण सदा नरानं। गंगातरङ्गरमणीयजटाकलापं गौरी निरन्तरविभूषितवामभागं नारायणो प्रियमनङ्गमदापहारं वाराणसीपुरपति भजवीशनाथं। वागीशजुष्वदने लक्ष्मीर्यस्य च वक्षसि यस्यास्ते हृदय संवित् त्वं नृसिंहमहं भजे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे।
নিবৃত্ত নিতরাম ভুবান অসদিন্দ্রিয় তীর্থর্শনা যেন সম্ভাষ্যবানেন প্রপন্ন অন্ধন্তমঃ প্রভু। গৌড়ীয় গোস্বীপতি শ্রীশিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ পরমাংশ জগৎগুরু জানিয়েছেন, তুচ্ছ কামের তাড়নায় কিভাবে মানুষগুলো অমঙ্গল বরণ করছে ভাবা যায় না, চোখে ভাবা যায় না কোনো রকম। গৌড়ীয় গোস্বীপতি শ্রীশিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ পরমাংশ জগৎগুরু জানিয়েছেন, এই জগৎবাসী যারা আছেন তারা তুচ্ছ নিঘৃণ্য কামের তাড়নায় কীরকমভাবে অমঙ্গল বরণ করছেন সেটা স্বপ্নে ভাবা যায় না, ভয়ঙ্কর অবস্থা। কায় মনো বাক্যে কারে উদ্বেগ না দিবে, এই কথার দোহাই দিয়ে পরম সত্য কথা বলা আপনারা বন্ধ করে দেবেন না। প্রভুপাদ অনুরোধ করছেন, আমরা জানি চৈতন্য চৈতন্যতে এই কথাটা লেখা আছে, আমাদের জন্য লেখা আছে। কায় মনে বাক্যে কারে উদ্বেগ না দিবে, এই শ্লোকের অযথা এই শ্লোকের একটা দুর্ব্যবহার করে নিয়ে আমরা যদি অপ্রাকৃত জগতের বাস্তব সত্য কথা বলা বন্ধ করে দিই, তাহলে এটা করুণার পরিচয় হবে না, এটাকে করুণার পরিচয় বলা দেয়া যাবে না। বরং শুদ্ধ গুরু বৈষ্ণবের এইটি কাজ, তারা প্রাকৃত জগতে যে সমস্তগুলো বিপর্যয় উপস্থিত হয়েছে সেগুলোকে সংশোধন করবেন, বিপদগামী জীবগণকে বাঁচাবেন, তীব্র নিষ্ঠুর সত্য কথা বলার মাধ্যমে তাদেরকে বাঁচাতে হবে। কিন্তু সেই তীব্র নিষ্ঠুর কথা বলার পেছনে যেন অত্যন্ত করুণা থাকে, তীব্র ভালোবাসা থাকে, করুণা থাকে, জীবে দয়ার প্রসঙ্গ যেন থাকে। প্রভুপাদ বলছেন, কেবল আমি কিছু কড়া কথা বলে লোককে খেপিয়ে দিলেই প্রচার হয়ে গেল সেটা আমি বলছি না। প্রভুপাদ বলছেন, আমি কিছু কড়া কথা বলে লোককে খেপিয়ে দিলে প্রচার হয়ে গেল সেটা বলছি না। আমি লোককে খেপিয়ে দিলেই প্রচার হয়ে গেল সে কথা আমি বলছি না। তবে এ কথা সত্য, পরম সত্যের গ্রাহক এই জগতে অত্যন্ত অল্প। পরম সত্য অত্যন্ত কড়া মনে হয়, আমরা গ্রহণ করতে পারি না, তাই জন্য বক্তাকে শত্রু মনে হয়, এটাও ঠিক। কিন্তু যে কোনোভাবেই পরম পূজ্যপাদ কেশব গোস্বামী বলছেন, তিনি বলছেন এটা স্বাভাবিকভাবেই সত্য। আমরা সবাইকে সত্য কথা বলে সন্তুষ্ট করতে পারবো এরম কথা আমরা বিশ্বাস করি না, পারবো না। কারণ একজনকে সত্য কথা বলে সন্তুষ্ট করতে গেলে অপরজন অসন্তুষ্ট হবেই হবে। কেন? এটা স্বাভাবিক, এটা জগতের নিয়ম। সবাই এক সংস্কারের ব্যক্তি নয়, তাদের পূর্বপূর্ব সংস্কার এক আছে এরকম কোনো কথা নয়। বিভিন্ন রকম সংস্কার, বিভিন্ন রকম তাদের বিচারধারা আছে। তারা প্রত্যেকেই যে আমার কথাগুলো গ্রহণ করতে পারবে, মেনে নিতে পারবে এরকম কোনো কথা নেই। কিছু ব্যক্তি এই পরম সত্য গ্রহণ করতে পারলেও বাকি অপর যারা আছেন তারা অত্যন্ত অসন্তুষ্ট, রেগে যাবেন। এটা স্বাভাবিকভাবে আমি সবাইকে সন্তুষ্ট করতে পারব না। তবে গৌরাঙ্গ মহাপ্রভুর জীবদয়ার প্রসঙ্গ আমাকে অবশ্যই অন্তরে রাখতে হবে, তা না হলে হরিকথা উচ্চারিত হবে না, এটাই স্বাভাবিক। ত্রিনাদপি না হলে কোনোদিন হরিকথা হয় না। আর কেউ যদি মনে করে ত্রিনাদপি হলে তো কড়া কথা বলা যায় না, সম্পূর্ণ ভ্রান্ত কথা, সম্পূর্ণ এই কথাটাও ভ্রান্ত। বরং যারা ত্রিনদপিতে প্রতিষ্ঠিত রয়েছেন
তারাই কড়া কথা বলতে পারবেন, বাকি কারোর অধিকার নেই। যারা তৃণাদপি সুনিজ ভাবেতে প্রতিষ্ঠিত রয়েছেন তারাই বাস্তবিক পক্ষে তৃণাদপি সুনিজ আছেন বলে কড়া কথা বলতে পারবেন। তাদের তীব্র ভেতরে স্নেহ আছে, জীবের প্রতি ভালোবাসা আছে, জীবের দয়া আছে, তারা বলতে পারবে। কিন্তু বর্তমান যুগে উল্টো ব্যাখ্যা হচ্ছে। তারা বলছেন তৃণাদপি থাকলে কাউকেই কায় মনোবাক্যে কারে উদ্বেগ না দিবে বলছেন, তাহলে আপনি উদ্বেগ দিচ্ছেন। প্রভুপাদ বলছেন এই বদ্ধজীবগুলোকে বাঁচাবার জন্য যদি আমাকে অকৈতব সত্য কথা বলে তাদেরকে উদ্বেগ দিতে হয়, সেটা আমি যথেষ্ট দেব। এবং তিনি অন্তিম সময় যখন জগৎ থেকে চলে যাচ্ছেন তখন এ কথা বলে গেছেন, আমি আপনাদেরকে অকৈতব ভজনে অর্থাৎ কপটতা ছাড়া নিষ্কপটভাবে হরিভজনে নিয়োজিত করবার জন্য আপনাদেরকে কোনো রকমভাবে কপটতা আশ্রয় ছাড়িয়ে যেন বাস্তবিক হরিভজনে নিয়োজিত করবার জন্য, আপনাদের মঙ্গলের জন্য আমি আপনাদের সবাইকে উদ্বেগ দিতে বাধ্য হয়েছি। আমি আপনাদের সকলকে উদ্বেগ দিতে বাধ্য হয়েছি, আমার কিছু করার ছিল না। আমি আপনাদেরকে বৃথা জড়জগতের ভালোবাসা দেখাতে গিয়ে মিষ্টি কথা প্রীতিময় জগতের, যেখানে আমাদের প্রভুপাদ জানাচ্ছেন গৌর বিমুখ নিজজনে জানি পর, যদি গৌর বিমুখ নিজজন হয় তাকে পর জানবে, এরকম ধরনের তীব্র বিচার আছে। এখন এতে তো সবাই সন্তুষ্ট হতে পারেন না, কি করে হবে? প্রভুপাদ বলছেন আমি আপনাদেরকে তীব্র হরিকথা বলতে বাধ্য হয়েছি, অকৈতব কথা বলতে বাধ্য হয়েছি, আপনাদেরকে নিষ্কপটভাবে হরিভজনে নিয়োজিত করবার জন্য এই সব কথাগুলো বলতে বাধ্য হয়েছি। এটা আপনাদের যদি কপাল ভালো থাকে কোনো না কোনো দিন আপনারা এটা বুঝতে পারবেন, কোনো না কোনো দিন আপনারা কোনো জন্মে আপনারা বুঝতে পারবেন আমি কেন এত বড় কথাগুলো বলেছি আপনাদের, এর পেছনে রহস্যটা কী ছিল। প্রভুপাদ বলছেন গৌড়ীয় মঠের প্রত্যেক স্বরূপাশ্রিত ভক্ত, গৌড়ীয় মঠের প্রত্যেক স্বরূপাশ্রিত ভক্ত এই পতিত সমাজের এই যে বিপরীত মুখে সমগ্র সমাজ ধাবিত হচ্ছে নরকের পথে, এদের বিপরীতমুখী গতি এ থামানো খুবই কঠিন। তথাপি প্রভুপাদ বলছেন যে গৌড়ীয় মঠের প্রত্যেক স্বরূপাশ্রিত যারা ভক্ত আছেন তারা জেনে রাখুন এই সমাজের মঙ্গলের জন্য, এদেরকে বাঁচাবার জন্য, এদেরকে উদ্ধারের জন্য গ্যালন গ্যালন রক্ত ব্যয় করার জন্য রাজি থাকবেন। যদি থাকেন আপনারা রাজি, এদের বদ্ধ অবস্থায় যারা রয়েছেন তাদের উদ্ধারের জন্য সমাজের আপনারা যদি সত্যিই অন্তঃকরণ থেকে গ্যালন গ্যালন রক্ত ব্যয় করার জন্য রাজি থাকেন, তাহলে আপনাদের গৌড়ীয় মঠের ভক্ত বলে পরিচয় দেওয়ার অধিকার আছে। আর যদি না পারেন তাহলে আপনাদের গৌড়ীয় মঠের ভক্ত বলে পরিচয় দেওয়া যাবে না। প্রত্যেক স্বরূপাশ্রিত ভক্ত প্রত্যেকের বিচার থাকবে কি করে এই বদ্ধজীবকে বাঁচানো যায়, তাদের আরও বেশি করে আগুনে ফেলে দেবো, এই বিচারটা কখনোই থাকেন না, এটা উচিত নয়। সমস্ত মায়ার চক্রান্তে পড়ে ইন্দ্রিয়গ্রামের তাড়নায় পড়ে কত লোক আত্মহত্যা করছেন, বিষ খাচ্ছেন, গলায় দড়ি দিচ্ছেন, কত কষ্ট। কিন্তু কপালগুণে তাদের সঙ্গে যদি কোনো বাস্তব এক সাধুর পরিচয় হতো তাহলে কিন্তু তারা মরতে পারতেন না। তারা যখন ওই সাধুর কথা শুনে প্রীতিময় ব্যবহারে কী জন্য তাকে বাঁচাতে চাইছেন এগুলো যদি বোঝাতেন, এরকম আমার জীবন অনেক ঘটনা ঘটেছে। প্রত্যক্ষ আত্মহত্যা করবে রেডি হয়ে গেছেন, বাই চান্স আমি শিলিগুড়িতে হরিকথা বলছি, বাই চান্স সে এসে বসেছে, স্থির করে নিয়েছে, সঙ্গে সঙ্গে কথা শুনে সম্পূর্ণ পরিবর্তন।
পর্যটক মহারাজের আশ্রয়, যাই হোক পরবর্তীকালে যাই এসব হয়েছে, এরকম অনেক ঘটনা, একটা নয় বেশ কয়েকটা ঘটনা এরকম ঘটেছে। আমাদের কপিল ভগবান যাকে বলি, কপিলজি মহারাজ, তার মাতাশ্রী তিনি বলছেন, নিবৃত্ত নিতরম ভোমান অসদিন্দ্রিয় দর্শনাথ যেন সম্ভাষ্য মানেন প্রপন্ন অন্ধম তমহাপ্রভু। তাহলে তার কথাটা দেখুন, ইনি হচ্ছেন মনুপুত্রী, ইনি সাধারণ কেউ নয়, ইনি মনুপুত্রী, যার গর্ভেতে ভগবান আবির্ভাব হওয়ার লীলা করেছেন। তাহলে দেখো কি আশ্চর্য, তিনি তার গর্ভেতে ভগবান এসছেন, কপিলজি মহারাজ, তিনি এইরকমভাবে দুঃখ করে বলছেন। এর পেছনে অনেক কারণ আছে। কর্দম ঋষি কোনোরকমভাবেই তাকে কোনো যত্ন করতে পারেন নাই, তার তপস্যা আদি বিভিন্ন ব্যাপারে ব্যস্ত ছিলেন। একদিন আশীর্বাদ করলেন, বললেন কি চাও তুমি দেবী, তোমার তপস্যা আমি অত্যন্ত সন্তুষ্ট। অনেক ব্যাপার, সেগুলো আর আলোচনার দরকার নেই। এটা একটা ভগবানের অ্যারেঞ্জমেন্ট দেখাচ্ছেন। অনুপুত্রী যখন তার চেতনা ফিরল, যে ভোগের চরম অবস্থায় যাওয়ার পরেও আমাদের আনন্দ পাওয়া যাবে না, এই কথাটা, সামান্য কথাটা লোকে বোঝে না। এই যে সামান্য কথাটা, ভোগের যদি চরম অবস্থায় চলে যায়, সেখানে গিয়ে আমি শান্তি পাব না। পরম পূজ্য ভক্তিবল্লভ তীর্থ গোস্বামী প্রায় এই কথাটা বলতেন, যদি ভোগেতেই আনন্দ লোকে পেত, তাহলে জগতের যেসব দেশের পার ক্যাপিটা ইনকাম সবচেয়ে বেশি, সেখানে আত্মহত্যার সংখ্যা সবচেয়ে বেশি কেন? তিনি এটা প্রায়ই বলতেন, আমিও বলি ভগবানের ইচ্ছায়। যেসব দেশের পার ক্যাপিটা ইনকাম বেশি, রোজগার এত বেশি লোকের, ভোগের মানে উন্মত্ত তাণ্ডব নৃত্য চলছে, সেই সব দেশেতেই স্ট্যাটিস্টিক যদি দেখেন, তাহলে দেখবেন সেইখানে আত্মহত্যার সঙ্গে সবচেয়ে বেশি। অথচ গরিব দেশগুলোকে কিন্তু আত্মহত্যার সংখ্যা কিন্তু বেশি নয়। এটা কেন হয়? যদি অর্থ করি প্রতিপত্তি ভোগ বিলাস কামিনী কাঞ্চন আমাকে আনন্দ দিতে পারত, তাহলে রাবণ আনন্দ পায়নি, হিরণ্যকশিপু আনন্দ পায়নি, কিছুতেই তারা পারল না শেষ পর্যন্ত পাঞ্চাকল্প। যদি এই সব বস্তুগুলো ভোগের আনন্দ দিতে পারত, তাহলে তারাও আনন্দ পেতেন। যে কথাটা আমাদের বামনজি মহারাজ বলেছিলেন, বামনদেব ভগবান, যখন বলি মহারাজ বারবার বলছেন, হে ব্রাহ্মণদায়ক, আপনি আপনার স্বার্থ সম্বন্ধে ওয়াকিবহল নয়, আপনি কেন এই সামান্য জিনিস চাইছেন? আমার কাছে চান ভালো জিনিস, আমি দেবো আপনাকে, সব যা চান তাই দেবো। এই কী বলছেন, 3 পদ 2 পদ 2, কী হবে এটা? এ বারবার বলছে। তখন বামনজি মহারাজ বলছেন, দেখুন, যদৃচ্ছা লাভেন সন্তুষ্টস্য বিপ্রস্য তেজ বর্ধতে। যে ব্রাহ্মণ, যে সাধু যথালাভে সন্তুষ্ট হয়ে আনন্দ বিরাজমান থাকেন, তাদের জীবনেরই ভজন বল বাড়ে, তেজ বাড়ে। সমাজে দেখবে শিল গৌরকিশোর বাবাজি মানে এত তেজ, ভক্তিবিনোদ ঠাকুরের প্রভুপাদের এত তেজ, বংশীদাস বা কেন? ওরা যদিচ্ছা লাভে না সন্তুষ্ট, যথা লাভে সন্তুষ্ট তারা, তাদের কোনো রকমভাবে ভোগবিলাসের কোনো বাসনা, কারণ পরবস্তু লাভ করলে আর ভোগবিলাসের কোনো ইচ্ছা থাকে না। যেটা গীতাতে ভগবান পরিষ্কার বলে দিয়েছেন, যার পরবস্তুর সন্ধান পাবে, যে আস্বাদন পাবে, তার এই ক্ষুদ্র এই আশা আকাঙ্ক্ষা ভোগবিলাসের কোনো বাসনা থাকতে পারে না, এটা হয় না। যখনই সে পরবস্তুর, যেখানে বলছেন যে পরবস্তুর যদি সন্ধান পায়, তাহলে আর এই ক্ষুদ্র জিনিসের প্রতি ধাবমান হয় না। কিন্তু সেটা সন্ধান না পাওয়ার জন্যই
এ ধরনের ব্যবস্থা হচ্ছে। রসবর্জম রসোপাস্য পরম দৃষ্টা নিবর্তন। যিনি উন্নত রস পেয়েছেন তিনি নিম্ন রস ত্যাগ করেছেন। মহাপ্রভু এইগুলোকে ব্যাখ্যা করেছেন যে ইক্ষু, তারপরে চিটাগুড়, ভালো নড়েন গুড়, আস্তে আস্তে মিছিরি, সীতা মিছিরি, উপলখণ্ড, এগুলো মহাপ্রভু বলেছেন সুন্দরভাবে। যে কি আশ্চর্য, যে চিটেগুড় খেয়েছে সে যদি এখন উপলখণ্ড পায়, কত টেস্ট! আরে বা কী দাম! এইটুকু আমাকে একজন কিনে ধুম করেছে, আপনার গলায় কাশিয়েছে, এত দাম, খুব সুন্দর পিপারমেন্ট। কাজেই ওইটার আস্বাদন যে পেয়েছে সে কখনো এটা পেতে পারে না। যে মাছি গুয়েতে বসে নিশ্চয়ই সে মধুতে বসবে না, এটা তো রুচিই নেই। আর যে পদ্মমধুর আস্বাদন পেয়েছে, সেই মধু আস্বাদন করছে মৌমাছি, সে কি কখনো গুয়েতে বসে, বিষ্ঠাতে বসতে পারে? হয় না। এই জন্যই হয়তো প্রভুপাদ এই কথাটা বলেছেন যে যারা অনন্য ভজনের বিন্দুমাত্র আস্বাদন পেয়েছেন, যারা অনন্য ভজনের বিন্দুমাত্র আস্বাদন পেয়েছেন, তারা ছাড়তে পারবেন না। অনন্য ভজনের যারা আস্বাদন পেয়েছেন তারা ছাড়তে পারবেন না। তারা আনন্দটা পেয়ে গেছে, তারা আনন্দটা পেয়ে গেছেন। ক্ষুদ্র রসেতে ডুবে রয়েছেন, তারা কি করে আশা করেন গোপীভাবের ভজন করবেন? যারা তুচ্ছ দুর্গন্ধ এইসব বিষয়েতে লেগে রয়েছেন, তারা কি করে আশা করেন, কোন সাহসে তারা গোপী মঞ্জরী ভজন ভাব সিদ্ধ করবেন? এটা তো মহা উৎপাতের কথা। কার এইরকম বুদ্ধি খারাপ হলো? এটা তো হতে পারে না। যে কামজয়ী হলো না, ইন্দ্রিয়গ্রাম পীড়া দিচ্ছে, দিনের মধ্যে 36 অবস্থা, সকালবেলা মনটা একটু ভালো ছিল, দুপুরবেলা মন প্রচণ্ড খারাপ হয়ে গেল, রাতে আরও খারাপ হয়ে গেল, শরীর মন সব খারাপ হয়ে গেল। কাম চাই, ভোগ চাই, কি আছে এখানে? কিছু নেই। এই অবস্থাটা থেকে রেহাই পাওয়া, রেহাই পাওয়া দরকার। এ সম্বন্ধে শঙ্করাচার্য অনেক কথা বলেছেন, মোহমুদ্গার আদি বিভিন্ন অনেক কথা বলেছেন। ভক্তিবিনোদ ঠাকুর, আমাদের গুরুবর্গ সব, কুলশেখর, তারপর ভর্তৃহরির বৈরাগ্য শতকম, এর এত বৈরাগ্যের কথা, মানে বুক ফেটে যাবে ওনার দুঃখের কথাগুলো শুনলে। কিন্তু এগুলো বিচার করার মতো লোকই নেই। কে বিচার করবে? তাদের সময়ই নেই। আমাদের অনেক সময় আছে অন্য অন্য কাজের, কিন্তু এইসব কাজের সময় আমাদের নাই। কোনো এক দেবীর ভজন করেন, তিনি লিখেছেন, আমি সকল কাজের পাই হে সময়, তোমারে ভজিতে পাই না। সত্যিই তাই, সব কাজে সময় পাই, কিন্তু এগুলো সময় আমরা পাই না। আমাদের এই যে ব্রহ্মসংহিতায় বলে রেখেছে, এই মায়াদেবী যে কতটা শক্তিশালী, একটু যদি জ্ঞান হয় ভয়ে আঁকে উঠবেন। যে মায়াদেবীর কথা বলতে গিয়ে সৃষ্টির স্মৃতি, প্রলয় সাধন শক্তি রেখা ছয়েব যস্য ভুবনানি বিভক্তি দুর্গা ইচ্ছানুরূপমপি যস্য চ চেষ্টতে সা গোবিন্দমাদি পুরুষম ভব। আর চণ্ডীতে বলছেন সৃষ্টির স্মৃতি বিনাশানম, শক্তিভূতে সনাতনী, শক্তিভূতে না শক্তিরূপে সনাতনী। যাই হোক, এইগুলো সব জেনেও কিন্তু কেউ জানতে পারছে না। পরিষ্কার বলা আছে, ব্রহ্মসংহিতায় যাবো এখানেও তাই বলা আছে, কিন্তু লোকের বোঝার হওয়া, লোকে অনুভব করতে পারছেন। কপিলজি মহারাজ তার মাতাশ্রী এখন বলছেন, কেন পিতাশ্রী তিনি সন্ন্যাস নিয়ে প্রবজ্জা নিয়ে চলে গেছেন, এরমই কথা ছিল, সন্তান আসবেন তারপরে কিন্তু আমি চলে যাব। কিছুদিন দেরি করেছিলেন,
এদিকে মাতাশ্রী একা পড়ে গেলেন, পিতা চলে গেলেন, বাচ্চা ধীরে ধীরে এবার যখন জানতে পারলেন এই যে আমার পুত্ররূপে আবির্ভাব হয়েছে এ কোনো সাধারণ কেউ নয়, এই জন্য তখন তিনি ভূমান বলছেন। ভূমান মানে ভূমা পুরুষ। এখন কিন্তু আর পুত্র জ্ঞান করছেন না, তিনি বলছেন ভূমা পুরুষ এবং প্রার্থনা করছেন এই ভূমা পুরুষের কাছে যে আমি আমার ইন্দ্রিয়গ্রাম যা চেয়েছে আমি তাই দিয়েছিলাম, আমি কোনো কার্পণ্য করি নাই। আমার চোখ এই চেয়েছে, উদর উপস্থ থেকে আরম্ভ করে যা কিছু আমার যা যা চেয়েছে আমি সব দিয়েছি, কিন্তু তারা আমার প্রতি কোনো দয়া দেখাই নাই, আমার প্রতি কোনো দয়া দেখালো না। আমি বললাম বোধহয় আজকে চাইছে, বোধহয় ঠিক হচ্ছে, কোনো না কোনো দিন তো সন্তুষ্ট হবে, তারপর আমাকে দয়া করবে, কিন্তু তাদের কোনো দয়া হলো না আমার প্রতি। কোনো একটা ইন্দ্রিয়গ্রাম আমাকে দয়া করে বলল না যা দিয়েছিস যথেষ্ট, এবার থাক, ছেড়ে দে, এই কথা বলল না। মানুষের প্রকৃতিগুলো দেখে, ব্যবহার দেখে বোঝা যায় ধীরে ধীরে। আমরা ছোটোবেলায় কোন কবি সুকুমার রায় না কার একটা কবিতা পড়েছিলাম, সামিয়ানা টাঙাচ্ছে, দুর্গাপুজো হবে, আর গরিব বাবা ছেলের জন্য একটা সামান্য একটা কাপড় একটা কিছু এনে দিয়েছে, আর সেই ছেলেটার হয়ে গেছে অসৎসঙ্গ, ওদের পয়সাওয়ালা বাড়িতে কি কি রেশমির কাপড় ফাপড়ে এগুলো দেখে ওর রাগ হয়েছে, কাপড় ছুঁড়ে ফেলে দিয়েছি। দেখে বাবা বলছে আমি তো গরিব, আমি কি করে তোকে দেবো বল। এইটার কেন্দ্র করে রজনীকান্ত বোধে লিখেছে, মায়ের দেয়া মোটা কাপড় মাথায় তুলে নেড়ে ভাই। হ্যাঁ, এই ছোটোবেলা সব পড়েছি, এগুলো মনে পড়ে, এগুলো নেচার দেখে বোঝা যায়। কাজেই মনুপুত্তি নোংরা হবে এটা আশা করা যায় না, মনুপুত্তি নোংরা নয়, কিন্তু এটা একটা লীলা করে দেখাচ্ছেন কি অবস্থা। নিবৃত্ত নিতরম ভুমন অসদেন্দ্রিয় দর্শনাথ, দর্শন মানে হলো তৃষ্ণা, এই ইন্দ্রিয় গ্রামের যে তৃষ্ণা কখনো নিবৃত হলো না, কোনো নিবৃত হলো না, বলল না যে আমার তৃষ্ণা গেছে, কান বলছে না যথেষ্ট হয়েছে এবার আমি চাই না কিছু, চোখ বলছে না যথেষ্ট, জিহ্বা বলছে না, উদর বস কেউই বলছে না। যার জন্যই প্রহ্লাদ মহারাজ বলেছেন জিহ্বৈকত উচ্ছুত বিকর্ষতি মা বিতৃপ্তা কৃষ্ণ অন্নত হস্তক উদরম শ্রবণম ইত্যাদি কথা বলেছেন। অপূর্ব, ভগবান আমি পারছি না, আমার একদিকে উদর উপস্থ টানছে, কান চোখ কোন দিকে যাব আমি তো পারছি না। সত্যি কি প্রহ্লাদ মহারাজের এরকম একটা অবস্থা, দুর্গত অবস্থা? সত্যি কি নরোত্তম ঠাকুরের এই অবস্থা? তিনি বলছেন, গুরু মহারাজ প্রায়ই বলতেন এই কীর্তন, কাম ও তিমিঙ্গিলে গেলে মোরে নাথ করহ উদ্ধার, কাম নামক তিমিঙ্গিল আমাকে গিলে মারছে, আমি শেষ হয়ে গেলাম, মোরে নাথ কর, আমায় বাঁচাও তুমি। মনের মধ্যে এই ধরনের দৈন্যটা না আসা পর্যন্ত ভক্তি পাওয়া মুশকিল। এক ফোঁটা ভক্তি, এক বিন্দু, আমি বেশি বলছি না, পাওয়া খুবই কঠিন। ভক্তি এতটাই মূল্যবান জিনিস, একটা ফোঁটা ভগবান দিতে চান না, খুব অপেক্ষা করেন, আগে লেজে খেলিয়ে দেখিয়ে নেন, আগে দেখান, দেখে যদি দেখেন ঠিক আছে দেয়া যাবে তখন দেন। কেন ভক্তি দিলে তো ভগবানকে গোলামি করতে হবে, ভক্তি এসে গেলে ভগবান তার পেছনে যেতে হবে, ওই জন্য ভগবান সহসা চান না। নারদজি মহারাজ ওই জন্য বলছেন যুধিষ্ঠির মহারাজকে, ভগবান শেষ পর্যন্ত মুক্তি পর্যন্ত দিতে রাজি থাকেন, দদাতি মুক্তিম স্মরণ ভক্তি যোগম, মুক্তি পর্যন্ত দেন, কি চাই বল, যা চাই সব নেই, মুক্তি চাই তাও নেই, কিন্তু ভক্তি না দেন, রাখেন লুকাইয়া। দিদি এটা সম্পত্তি, কি করে দেবেন? জ্ঞানতঃ সুলভা মুক্তির ভক্তির যজ্ঞাদি পুণ্যতঃ শ্রেয়ম সাধন সহস্রৈর হরিভক্তি সুদুর্লভা। হিরে মুক্তি মান মতি বিভিন্ন জিনিসের প্রতি দৌড়ায়, বাড়ি ঘর সম্পত্তি কামিনী কাঞ্চন, কেউ বুঝতে পারে না এগুলো দুদিনের। ও দুদিনের বললে তো আর খুন করতো না, তাহলে তো আর খুন করতো, বুঝেই না, কোনো কিছুই অনুভব করে না। তো কপিলজি মহারাজের কাছে আজকে বিনীতভাবে তিনি জানাচ্ছেন, মা হিসাবে ন,
নিবৃত্ত নিতরম ভূমা, আমি ফেড আপ হয়ে গেছি, আমি একেবারে তেতো হয়ে গেছে আমার, যে আমি যে ইন্দ্রিয়গণ আমার যা চাইছে আমি তাই দিয়েছিলাম। আর কর্দম ঋষি নিজের ভজন বলে, নিজের ভজন মানে যোগ বলে, ভজন বল না বললেই ভালো, যোগ বল এটি ভালো কথা। কর্দম ঋষির মধ্যে যে একেবারে ভক্তি ছিল না তা নয়, যোগমিশ্রা ভক্তি, জ্ঞান মিশ্র ভক্তি, এর মধ্যে এর স্থানটা এখানে হয়। এর কারণ আছে অনেক, ভগবান দর্শন দিয়েছিলেন, বলেছিলেন আমি আজ অনেক কথা। কপিলজি মহারাজ নিজেকে অপরাধী মনে করছেন, সাক্ষাৎ মণিপুত্রী আমার কাছে এসছেন, আমি তাকে ভিখিরির মতো জীবনযাপন করালাম, তো শেষ হয়ে গেল, চুলগুলো লাল হয়ে গেল, জটা গায়ে ময়লা, সোনার বরণ, এ কী, হায় হায়, তো ঠিক করলাম। একদিন সন্তুষ্ট হয়ে বলছেন, দেবী তুমি এই সরোবরে স্নান করে এসো, আমি ব্যাকগ্রাউন্ডটা না বললে বুঝবে না, সরোবরে চান করে এসো, অশ্বিনী কুমারোদ্বয়ের দ্বারা ওই সরোবরে সব রসায়ন আছে, অনেক দেবদাসী প্রকট হলো, তাকে সেবা করলো, একেবারে যেন মনে হচ্ছে রাজরানী। তারপরে কর্দম ঋষি একটা বিমান সৃষ্টি করলেন যোগ বলে, বিমানে বললেন দেবী তুমি আরোহণ করো, অনেক পরিচর্যার বিষয়, সেই বিমানেতে কত বছর দিব্য বিমানেতে আরোহণ করে ঘুরলেন, ওখানে বিহার করলেন, অনেক কথা সেসব। তারপরে ওই ধরনের চমৎকার বস্তুগুলোর ভোগের পর আর কি কেউ ত্যাগ চায়? চায় না। যেগুলো দিব্য এই জগতে হয় না, সেগুলো এই আমাদের কর্দম ঋষি দিয়েছেন, দেওয়ার পরে তো ভোগের প্রবৃত্তি রয়ে গেছে, এবার রয়ে যাওয়ার পরে কি করবে? তিনি চলে গেছেন, প্রবৃত্তি রয়েছে, সম্পত্তি হয়তো কিছু ছিল নিশ্চয়ই, পরে বুঝতে পারলেন যে এগুলো সব আমার সঙ্গে ধোঁকাবাজি করেছে। যেটা মৈত্রীয় গার্গী এরা তাদের স্বামীকে বলেছিলেন, যাজ্ঞবল্ক্যকে, যাজ্ঞবল্ক্য ঋষি বলছেন আমার এখন সন্ন্যাস নেব, আমি প্রবজ্জা গ্রহণ করে চলে যাব। তো বলছে প্রবজ্জা কেন নেবেন? বলে অমৃতের আশায়, অমৃতের সন্ধানে। তাহলে আপনি যে সম্পত্তিগুলো আমাদের দুজনকে ভাগ করে দিচ্ছেন, ওরা দুজন বিদুষী, বিরাট বিদুষী, তারা এত পণ্ডিত জ্ঞান, তারা বলছেন স্বামীন আপনি নিজেই সম্পত্তির কিছু নেবেন না, তোমাদের দুজনকে ভাগ করে দিয়ে যাব। তাহলে আপনি প্রবজ্জা গ্রহণ করে যাচ্ছেন কি আশায়? না এই অমৃত প্রাপ্তির জন্য চলে যাচ্ছি, অমৃতের সন্ধানে। তুমি কি জন্য বাড়ি ত্যাগ করেছো, তুমি কি জন্য ব্যারাকপুর ত্যাগ করেছো? সব অমৃতের আশায়, সব অমৃতের সন্ধানে। কিন্তু পরে কিন্তু কনফিউশন হয়ে যায়, আগে কিন্তু সবাই হলো অমৃত সন্ধানে, পরে এসে এবার ল্যাজ মোটা হয়ে যায়, এবার ঘুরতে থাকে, মুশকিল হয়ে যায়। পূর্বে যখন বেরো তখন মোটামুটি ঠিক থাকে, তারপরে উল্টো হয়ে যায় বিচারটা। এগুলো বিচার আমি মজা করলাম আর কি, বিচারটা উল্টো হওয়া উচিত নয়। তাহলে সেখানে এই বিদুষী দুই স্ত্রী তাকে বলছেন স্বামীন আপনি অমৃত সন্ধানে চলে যাবেন, আমাদের এই সম্পত্তি আমাদেরকে দিয়ে যাচ্ছেন, তো আমাদের একটা প্রশ্ন আপনার কাছে, এই অমৃতর দ্বারা কি এই সম্পত্তি যে আপনি দিয়ে যাচ্ছেন এর দ্বারা কি আমরা অমৃতপ্রাপ্ত হতে পারবো? অমৃত পাওয়া যাবে? বলে না। তাহলে যে সম্পত্তির দ্বারা অমৃত পাওয়া যায় না, আপনি নিজেও নিচ্ছেন না, আমাদের দিচ্ছেন কেন? যে না হম ন অমৃতমা শ্রুতে, যে না হম ন অমৃতমা শ্রুতে না হম কিম কুরজাম, সেগুলো দিয়ে কি করব? যে না হম ন অমৃতমা শ্রুতে তে না হম কিম কুরজাম, এগুলো দিয়ে কি করব? তাহলে আপনার এই সম্পত্তি আপনাকে যে রেখে দিই, লাগবে না আমাদের। তাহলে এরম লোকও আছে, উপনিষদের কথা এগুলো, উপনিষদের কথা, কত আশ্চর্য আশ্চর্য, কিন্তু কিছুতেই আমাদের বৈরাগ্য স্পর্শ হয় না, এটা বড় দুর্ভাগ্য। কালকেও বলছি, যতক্ষণ বৈরাগ্য উঠবে একটা সুন্দর, ততক্ষণ পর্যন্ত এই যে আমাদের জ্ঞান সার ধারালো হবে না। জ্ঞান যতক্ষণ ধারালো হবে না ততক্ষণ ভক্তির মহিমাও বোঝা খুব
অবশ্য ভক্তির মহিমা অন্য কোনো কারণেও কারোর মধ্যে চমৎকার হতে পারে, জ্ঞান হলো না, এমনি ভক্তি চলে। জ্ঞান বলে কিছু নেই, ভক্তি জ্ঞান, জ্ঞান একটাই আছে, ইনি আমার গুরু, ব্যাস, ইনি আমার গুরু, ইনি ভগবান, আমাকে ভজন করতে, এইটি ব্যাস, আর কিছু জ্ঞান নেই। কিন্তু ভগবানকে পেয়ে গেল, পাইনি ভিল্লি বাই, এ তো ভিলের কন্যা, রামায়ণে আছে ভিলের কন্যা, তার কোনো পড়াশোনা নেই, কিছুই নেই, কুৎসিত, সে কি করে রামচন্দ্রকে পেয়ে গেল? গুরু নিষ্ঠার জন্য। গুরুর প্রতি নিষ্ঠা, গুরু বলেছেন সবরই তুই অপেক্ষা কর, আজ না হলেও কাল, কাল না কোনো সময় তোকে রামচন্দ্র আসবে, কৃপা করবে তো, এ একটা বিশ্বাস। যে বিশ্বাসের জন্য মুকুন্দকে ভগবান আনন্দে উছল পড়ে বললে, এত বিশ্বাস ওর, ওকে আমি বললাম কোটি জন্ম পরে তোকে, ও আনন্দে নাচতে আরম্ভ করলো। বলে নাচে কেন? বলি আপনি বলেছেন কোটি জন্ম, এত বিশ্বাস, ওকে নিয়ে আয়, কোটি জন্ম হয়ে গেছে, কোটি জন্ম হয়ে গেছে ওর এত বিশ্বাস, তা আমাদের বিশ্বাস নেই। তাহলে সবরের কোনো জ্ঞানই নেই, কিছুই নেই, এইটুকু জ্ঞান আছে যে ইনি আমার গুরু, ইনি আমাকে বলেছেন এটা পালন করতে হবে, আর রামজি তোর উপাস্য বস্তু, রাম তোকে দর্শন দেবে, এইটুকু, এইটাই যথেষ্ট হয়ে গেল। সেই ফলগুলোকে লোদ তুলে নিয়ে আসে, রামের নামেতে জমা করে রাখে। রাম কোথায়? বুড়ি হয়ে গেল সবরই, বাচ্চা বয়স থেকে, তখনও রাম আসেন। কে একদিন রাম এলেন, সত্যি সত্যি রাম এলেন, রাম এলেন, এসে সবরীকে কৃপা করলেন, তাও আবার ঋষিমুনিগুলোকে প্রমাণ করে দিলেন। ঋষিমুনিগুলো ঘৃণা করেন সবরীকে, সবরী যেহেতু ভিলের কন্যা, ঋষিমুনি আমরা উঁচু বংশে, ঋষিমুনি লীলা করছেন অবশ্য, যাই হোক। সবরী একবার জল আনতে গেছেন, ও ঋষিমুনি এত গালাগাল দিলেন, কে বলেছে তোকে এই জল পত্র করতে, একটা জলের আর কোনো ব্যবস্থা নেই, জল সঙ্গে সঙ্গে পাকের মতো হয়ে গেল, আর কেউ জল খেতে পারে না, কত দূর যেতে হয়। তো ঋষিমুনি দেখলে, বলেছিলাম বেটিকে কেন ছুলি, এই দেখ এই অবস্থায় পাক হয়ে গেল জল। আসলে কিন্তু কারণ এটা ছিল না, কারণ অন্য। রামচন্দ্র এসে প্রমাণ করলেন, রামচন্দ্র বলছেন সবরই একটু জল নিয়ে আয় তোমা, এই জল আনতে গেল, ভয় পাচ্ছে, ঋষিদের দিকে তাকাচ্ছে, আমি বলছি জল নিয়ে আয় একটু, ও জল নিয়ে এলো, জল আনতে যেই জল স্পর্শ করেছি, জল একবারে চকচকে মানসী গঙ্গার মতো হয়ে গেল। তো ঋষিমুনি বলে তাহলে আমাদের গালাগালেতেই অপরাধে এইটা হয়েছে, তাহলে তো ও স্পর্শ করলো, হয়ে গেল পবিত্র, তাহলে সবরীর মতো পবিত্র আমরা হতে পারলাম না, এটা বুঝতে পারলো সেদিন। আর তার শুকনো ফলগুলো রামচন্দ্র গ্রহণ করেছিলেন। তাহলে ভক্তিতে কিন্তু বাহাদুরি লাগে না, ল্যাজ মোটা হবে, আমি বড় হব, এগুলো লাগে না। ভক্তি হয় কেবল বিনম্র ভাব হলেই ভক্তি হয়, কিচ্ছু লাগে না। কিন্তু এইটি পারে না, লোকে অনেক বাহাদুরি দেখাতে পারে, এইটি পারে না। তাহলে এখানে কপিলজি মহারাজের মাতাশ্রী বলছেন, আমার ইন্দ্রিয়গ্রামকে আমি অনেক কিছু দিয়েছি, যখন যা চেয়েছেন, কিন্তু আমার প্রতি এরা দয়া দেখালো। এখন আমি এই ইন্দ্রিয়গ্রাম যে বিষয়গুলো আমার চেয়েছে, তাদেরকে সাপ্লাই দিতে দিতে আজ আমার এই অবস্থা হয়েছে। প্রপন্ন অন্ধন্ত মহাপ্রভু, অন্ধতমতে ডুবে যাচ্ছি আমি, আর আমার কিছু সব চলে গেল। পূর্বে তপস্যা ছিল, তারও বল ছিল, সব ভোগের দ্বারা কিন্তু সব চলে যায়। কারোর জীবনে যদি তপস্যা থাকে, পরীক্ষা করে দেখতে পারে, বহুত তপস্যা করেছে, ভোগবিলাস শুরু করুন, সঙ্গে সঙ্গে চলে যাও, তপস্যার বল চলে যাবে, থাকবে না। তাহলে তিনি বলছেন, আমি প্রপন্নান্ধম তমহাপ্রভু, আমি অন্ধতমতে পড়ে গেলাম, আর আমার কিছু নেই, আপনি দয়া করে আমাকে বাঁচান। তারপরে তাকে এই কপিলজি মহারাজ উপদেশ দিয়েছিলেন সুন্দর সুন্দর, সেই উপদেশগুলো জানবার বিষয়, কিন্তু আমাদের তো এইসব আলোচনা করতে হবে। যাই হোক, পরের সপ্তাহে হয়তো প্রমাণ করা হবে। ভাগবতজি মহাপুরাণ বলছেন, ভোগের দ্বারা কখনোই ভোগের নিবৃত্তি হতে পারে না, এটা হয় না কখনো। কালকে আমরা আলোচনা প্রসঙ্গে দেখছিলাম,
যে এক বাস্তবিক সাধু যিনি তার মনকে জয় করতে পেরেছেন, প্রাণ মন সব কিছু জয় করতে পেরেছেন, তার ভগবান শ্রীকৃষ্ণ বলছেন ইনি এই বেঁচে থাকা অবস্থায় তিনি মুক্ত, তার আর প্রকৃতির বন্ধন নেই, প্রকৃতির তার কিন্তু বন্ধন নেই। ভগবান এ কথা কিন্তু গীতাতেও জানিয়েছেন যে এই শরীরটা থাকাকালীন অবস্থায় অর্জুন, এই শরীরটা চলে গেলে কিন্তু হবে না, এ শরীরটা থাকাকালীন অবস্থায় তুমি এই যত কিছু আছে এগুলো জয় করো, শরীর চলে গেলে হবে না, শরীর থাকাকালীন অবস্থায় জয় করো, তাড়াতাড়ি করে এগুলো জয় করো, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য মানে প্রকৃতি জয় এই শরীর থাকাকালীন অবস্থায় করতে হবে। শরীরের যেখানে বলছেন যে যদি কেউ এরম অবস্থায় উত্থিত হতে পারে, ন স্তুবিত ন নিন্দিত কুর্বতঃ সাধু অসাধু বা, সাধু অসাধু কিছু বলে না, বদত গুণ দোষাভ্যাম বৈজিত সমধিক মুনি। এই মুনি অর্থাৎ গুণ দোষ, দোষ গুণের বাইরে যিনি যেতে পেরেছেন, দোষ গুণ এসবের বাইরে যিনি যেতে পেরেছেন, সমদর্শী মুনি, ইনি কেউ উপকার করলো, স্তুতি করলো, না করলো, প্রশংসা নিন্দায় তার কিছু যায় আসে না, কিংবা অপকারী বা নিন্দাকারী নিন্দাও করেন না, উপকার করলেও কিছু স্তব করতে চান না। এই কথাটা কিন্তু গোপিকাগণ কৃষ্ণকে বলেছিলেন যে কেন এরকম হয়, কাউকে ভজন করলে গোপিকারা বলছেন ভজত ভজতে, অর্থাৎ ভজন করলে ভজন করে, ভজন করলে পরে করে, ভজন না করলে পরে করে না। কথাটা বোঝা গেল না? মানে কেউ ভজন মানে এই শব্দটা ব্যবহার না, সেবা। কেউ যদি কাউকে ভালোবাসে, সেবা করে, তাহলে কি করলো, প্রতিদান দেওয়ার চেষ্টা করে অপরে, ভজত ভজতে, এ আমাকে সেবা করলো, আর আমারও কর্তব্য কিছু করলো। আবার দেখা যায় যে ভজন না করলেও ভজন করে, এটাকে করুণো পিতরও যথা, যেমন পিতামাতা, পিতামাতাকে আমি কিছু করিনি, কিছু চাইলে হাতের গোড়ায় এরম দিয়ে দিল, হয়ে গেল, এবার বোঝো ঠেলা সামলাও, এই যে নিয়েছো এর ঠেলা সামলাও, বলে যা চাইছে এরম দিয়ে দিচ্ছে, হয়ে গেল। তাহলে পিতামাতার তুমি কিছু করোনি, পিতামাতার স্নেহ তো তোমার করেছে। ভগবান উদাহরণ দিচ্ছে, করুণো পিতরও যথা, পিতামাতাকে কিছু করলাম না, পিতামাতা আমার ছেলে, তো শত হলো আমার ছেলে, যা নে, এগুলো সব যা চাই তাই দিয়ে, আরও রেখে দিয়েছে, পরবর্তীকালে যদি নেয়, লোভ দেখাচ্ছে, যাই ভালোই হলো। এইভাবে গোপিকারা প্রশ্ন করেছে, আচ্ছা এটা তো আছে, ভজত ভজতে, আবার ভজন করলেও ভজন করে, আবার ভজন না করলেও ভজন করছে। আবার এইটা কেমন আশ্চর্য হয় যে ভজন করলো না করলো তার কিছু যায় আসে না, করলেও কি না করলেও কি, সে একেবারে নীরব থাকে, এরকম কেন হয়? গোপিকারা প্রশ্ন করছে। ভগবান বলছেন এটা কাদের হয় জানো? যারা আত্মারাম, যারা আত্মারাম, আত্মকাম, তাদের হয়, তাদের এরকম হয়, তাদেরকে করলেও তো কিছু আসে না। যেমন উদাহরণস্বরূপ বলা যায় অজগর তপস্বী, তাকে কেউ বাড়িতে নিয়ে গেলে মালা পরাচ্ছে, সুন্দর বিছানা শুয়ে দিল, আবার কোনো দিন রাস্তায় পড়ে রয়েছে মাঠে ঘাটে, একই জায়গায় মলমূত্র ত্যাগ করে পড়ে রয়েছে, করছে। এই প্রসঙ্গে তো শুরু হয়েছিল না, কিভাবে আমাদের আশ্চর্য। কাজেই এর কারণ আছে। তাহলে প্রকৃতির সব কিছু জয় করে যারা অবস্থিত রয়েছেন, তাদের কোনো কিছু অসুবিধা হয় না। ইহৈব তৈর্জিতম যেষাম সাম্যে স্থিতম মনঃ,
ভগবান বলছেন ইহৈব তৈর জিতম, এই বেঁচে থাকা কালীন অবস্থায় মনকে যদি জয় করতে পারো, ইহৈব তৈর, শ্লোকটা বললাম না, তার কি হবে, যিনি জনকে জয়, তার এই অবস্থায় মুক্ত হয়ে যাবে। ইহৈব তৈর জিতম যে শাম সাম্যে স্থিতম মানহা, যার মন সাম্য অবস্থা প্রাপ্ত হয়েছে, যার মন সাম্য অবস্থা প্রাপ্ত হয়েছে, সে এই শরীর মন থাকাকালীন অবস্থা মুক্ত হয়ে গেছে, তার কোনো ক্ষোভ হয় না, প্রশংসা নিন্দা কিছু তো হয় না। তাহলে এখানে বলছেন ন কুরিয়াত ন বদেত কিঞ্চিত ন ধায়েত সাধু অসাধু বা আত্মারাম অনয়া বৃত্তা বিচারেত জড়বৎ মুনিহি। বলছেন ন কুরিয়াত, ন কিছু বলেও না, কিছু করেও না, ন কুরিয়াত ন বদেত কিঞ্চিত, কিছুই বলেন না, কিছুই করেন না, কিছু বলেনই না, সাধু ভালো মন্দ কিছু তো বলবে, কিছুই বলে না, কিছুই বলেন না। আর তারা আত্মারাম অনয়া বৃত্তা, আত্মারামগণ অনয়া বৃত্তা, আনেন অনয়া, অনয়া স্ত্রীলিঙ্গ, এইটা আত্মারামের সঙ্গে সম্বন্ধ নেই। এই যে বৃত্তা, কোন কোন বৃত্তি স্ত্রীলিঙ্গ, আকারান্ত উকারান্ত দীর্ঘইকারান্ত সবই প্রায় স্ত্রীলিঙ্গ হয় সংস্কৃততে, এটা নিয়ম। তো তার ব্যতিক্রম আছে, ব্যতিক্রম নেই, তার ব্যতিক্রম আছে, এটা তো ব্যতিক্রমগুলো জেনে রাখা দরকার, তাহলে ভাষা ঠিক হবে না, ভুল হয়ে যাবে। যেমন সবিতা, সবিতা তো মেয়ে ছেলের নাম নয়, সবিতা হলো সূর্যের নাম, কিন্তু লোকে প্রায় মেয়ের নাম সবিতা লিখে দেয়, ওরা জানেই না এটা স্ত্রীলিঙ্গ নয়, এটা পুংলিঙ্গ। বুঝলে গেল? দ্বারা মানে হলো পত্নী, তারা মানে পত্নী তো, কিন্তু এই দ্বারাটাকে পুংলিঙ্গ লিখতে হবে। দ্বারা কিন্তু স্ত্রী, দ্বারা কথাটা মানে দ্বারা সুতা, এর মানে হচ্ছে স্ত্রী। তথাপি এখানে এই শব্দটা কোন জায়গা থেকে উৎপন্ন হয়েছে সে অনুযায়ী এর লিঙ্গটা হয়। কাজে দ্বারা হলো, আর কলত্র বললে কলত্র ওই স্ত্রী, কলত্রটা ক্লিবলিঙ্গ হয়ে গেল, বলি ভাই কলত্র একই স্ত্রী, তো কলত্র যেই বলবে ওটা হয়ে গেল ক্লিবলিঙ্গ, অর্থাৎ নিউট্রাল জেন্ডার। আর পত্নী বললে তো স্ত্রীলিঙ্গ হয়ে গেল। তাহলে একই মানে বোঝাচ্ছে, কিন্তু শব্দটার এক একটার মানে কিন্তু লিখবার সময় কিন্তু ভুল হয়ে যাবে যদি বিচার না থাকে। মানে সব দিকে উপরে নিচে আগে পিছিয়ে যারা অ্যালার্ট থাকে, হ্যাঁ, যাকে সেই ধরনের ব্যক্তিদেরই সম্ভব, অ্যালার্ট থাকতে পারবে না, এত ভুল হয়ে যাবে, হ্যাঁ, ভুল হয়ে যাবে। যাই জন্য ন কুরিয়াত ন বদেদ কিঞ্চিত ন ধ্যায়েত, কিছু ভাবেও না, কি করে না করে, কিছু বলেও না, কিচ্ছু করে না, সাধু অসাধু কিছুই বলে না। আর এরকম কারা, যে আত্মারাম অনয়া বৃত্তা, ওই বৃত্তিগুলোর দ্বারা, বৃত্তির বহু বচন এটা, অনয়া বৃত্তা বিচরেত, চরেত বললো না, বিচরেত, বিশেষ রূপে চরণ করছেন, বিচরণ কেন সর্বভূতে সেই ভগবত অনুভূতি করে বিচরণ করছে, ওই জন্য বিচরেত বললেন, চরেত বললেন না, বিচরেত জড়বৎ মুনি। বাইরে থেকে দেখলে মনে হবে ও জড়, বাইরে দেখলে তো পাগল হয়ে গেছে, মাথা খারাপ আছে, জড়বৎ মুনি ঘুরবে, এই কিছু বলবেন না। তারপরে বলছেন ভগবান, দেখো শব্দ ব্রহ্মতে জেনে নিষ্ণাত হয়েছেন, শব্দ ব্রহ্মণি নিষ্ণাত ন নিষ্ণয়াত পরে যদি শ্রমঃ তস্য শ্রমফল হি অধেনুমিব খরতঃ। যিনি বহু কষ্ট করে তিনি তার জীবনে
যিনি তার জীবনে বহু কষ্ট করে শ্রুতি স্মৃতি বিভিন্ন শব্দ ব্রহ্মতে অনেক পারঙ্গতি লাভ করেছেন, পারঙ্গতি লাভ করেছেন। নিষ্ণাত শব্দ ব্রহ্মণী, এটা ষষ্ঠী বিভক্তি, শব্দ ব্রহ্মতে শব্দ ব্রহ্মণী নিষ্ণাত, খুব পারঙ্গত হয়েছেন, কিন্তু নিষ্ণাত পরে যদি, লেকিন শব্দ ব্রহ্ম তো হলো, কিন্তু পরব্রহ্ম যে সেবার যে অনুভব সেটা তার হলো না। গুরুপাদ পদ্ম যখন দীক্ষা দেন, তার কর্তব্যকারী কানেতে ফুঁ দেওয়া নয়। আচার্য নিয়ে প্রশ্ন করেছিল, উত্তর দেওয়া হয়েছিল না, গুরুগিরির আক্কেল সেলামি কত সুন্দর, কে দেখে, ভয়েস করা হয়েছিল, আর্টিকেল হাজার হাজার। যারা মৃতদেহ তাদেরকে কি করে বাঁচানো যায়, মরে রয়েছে, তাদেরকে বাঁচাবে কি করে, কিচ্ছু করার। ওই জন্য উপনিষদ বলছেন না, উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরাণ নিবোধত খুরস্ব ধারা নিশীতয়া দুর্গম পতত্ত তৎকবয় বদন্তি। কবয় যারা উপলব্ধ আত্মা উপলব্ধি করেছেন, তাতে কবয়, কবি মানে কবিতা লিখতে পারে তা না, লিখে দিলাম একটা গোপীভাব লিখে দিলাম, দুম করে কবি হয়ে গেলাম, তা নয়, পেটাবে পেটাবে গুরুবর্গ বেটা। তাহলে বলছেন শব্দ ব্রহ্মণী নিষ্ণাত নিষ্ণাত পরে যদি পরব্রহ্মতে, অর্থাৎ প্রত্যক্ষ সেবানুভূতি, যখনই গুরুদেব দীক্ষা দেয় না, বাস্তবিক শিষ্যকে চিনতে পারে, তিনি বুঝতে পারেন যে একে নিজের যে সেবাভাব যেগুলো করে এসছেন, গুরুবর্গের সেবা করেছেন, যেমন জনার্দন মহারাজ সেবা করেছেন, ওই সেবাভাবটা কারোর মধ্যে দিতে চান, নেওয়ার যোগ্যতায় যদি কাউর থাকে দিয়ে দেয়, তখন সে আনন্দে সেবা করে, নাহলে কষ্ট হয়, আবার চান করো, এই করো, সব করো, কে করে এইসব। কাজেই গুরুপাদ পদ্মের কৃপা হয়েছে তখন বোঝা যাবে, যখন গুরুপাদ পদ্ম নিজের অপ্রাকৃত সেবা অনুভূতি বোঝা গেল, তাকেই বলা হবে বাস্তবিক কৃপা পেয়েছে, বোঝা যাবে। যার জীবনে দেখা যাবে গুরুপাদ পদ্ম তার নিজের জীবনের অপ্রাকৃত সেবা অনুভূতি, আনন্দে ভেসে যাচ্ছেন সেবা করে, সেই সেবার অনুভূতি শিষ্যের মধ্যে একটু ছোঁয়া দিয়ে দেন, খেয়ে দেখ এটা কেমন, বুঝে গেল, তখন সে সেবা আনন্দে ডুবে যাবে। ভকত বিনোদ তো আনন্দে ডুবিয়া, তোমার সেবায় আনন্দে ডুবিয়া, হ্যাঁ খুব সুন্দর। এগুলো তিনি গল্প বলেননি, তিনি করে অনুভব করে বলেছেন। কাজেই শব্দ ব্রহ্মণী নিষ্ণাত নিষ্ণাত পরে যদি শব্দ ব্রহ্মে নিষ্ণাত লাভ করলো, কিন্তু পরব্রহ্ম পরাৎপর অখিলেশ্বরকে আদর করা, তাকে কিভাবে যত্ন করা, তাকে মালা দেওয়া, একটু মাখন খাওয়ানো, এইসব কোনো যত্ন তার নেই। আমার মনে করবে যে ষোড়শ উপচারে পূজা করলেই ভাব, তা নয়। ভগবান দেখে কার প্রীতিটা বেশি, কি দিচ্ছে তার থেকে কিভাবে দিচ্ছে, কি দিচ্ছে তার থেকে বড় হলো তার কাছে গুরুত্বপূর্ণ কিভাবে দিচ্ছে, আমার কতটা ভালোবাসার সঙ্গে, এইটা বড় কথা। যেমন বিদুরানী তাকে কলার খোসা দিচ্ছে, মনেই নেই, কলাগুলোকে ফেলে দিচ্ছে, খোসাই খাচ্ছেন ভগবান, কত বড় কথা, একটা প্রমাণ রয়ে গেল, কিন্তু বিশ্বাস করে না ভগবানের প্রতি। কাজেই বলছেন শব্দ ব্রহ্মণী নিষ্ণাত নিষ্ণাত পরেই যদি শব্দ ব্রহ্মতে নিষ্ণাত লাভ করলো, যদি পরব্রহ্মতে নিষ্ণাত লাভ করতে পারলো না, বাস্তবিক পক্ষে সদ্গুরু কিন্তু আধা খেঁচড়া জ্ঞান দেন না। শব্দব্রহ্ম যাবে, তার পরব্রহ্মতেও থাকতে হবে, না হলে জ্ঞান তো কমপ্লিট হচ্ছে না, না জ্ঞানটা তো কমপ্লিট হচ্ছে না। আমি থিওরিটিক্যালি জানলাম শব্দব্রহ্ম, অনুভব করলে আমার সেবা করতেই হবে, সেবা ছাড়া তো অনুভব হবে না। কাজেই বলছেন শব্দ ব্রহ্মণী নিষ্ণাত নিষ্ণাত পরেই যদি পরব্রহ্ম পরাৎপর অখিলেশ্বরের সেবায় যদি অনুভব না হলো, তাহলে সে এত কষ্ট করে যে 15 বছর 20 বছর 25 বছর পরিশ্রম করলেন, শ্রমঃ স্তস্য শ্রমফল
কোনো কোনো জায়গায় সমস্ত শ্রমফল বলা আছে, কোনো কোনো জায়গায় কিছু পরিবর্তন করছে। শ্রমঃ তস্য শ্রমফল হি অধেনুমিব ক্ষরত। তার সমস্ত বেকার চলে গেল, কোনো লাভ হলো না। এত যে পরিশ্রম করলো, এত শাস্ত্র আদি। আমি একটা উদাহরণ দেবো, তাহলে তোমাদের মাথা ঘুরে যাবে। একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দেবো, প্র্যাকটিক্যাল উদাহরণ, একটা বা দুটো। বলদেব বিদ্যাভূষণ হলো, বলদেব বিদ্যাভূষণজি আমাদের গৌড়ীয় সমাজের রত্ন। এরম রত্ন পাওয়া খুবই কঠিন। সেই বলদেব বিদ্যাভূষণ চিল্কার পাড়েতে পণ্ডিত মহলে খণ্ডায়ত বংশের, তিনি চাষাবাস করে, সেই বংশের কোনো মতে তার ইচ্ছা ছিল বিদ্যা, ওখানে গিয়ে গুরু সেবা করে সেখানে লাভ করেছেন, ওই বিদ্যাগুরু করে। তারপর তিনি মাধ্যাচার্যের সম্প্রদায় করলেন, আরও বিদ্বান হলেন। পরবর্তীকালে যখন রাধা দামোদরজি তার আশ্রয় নিলেন সদ্গুরুর শ্যামানন্দ পরিবারের, তারপরে তিনি ষটসন্দর্ভের বিচারে পরাজিত হলেন। কেন? তার ষটসন্দর্ভ তার পড়া ছিল না। যদি পড়া থাকতো তিনি জয়যুক্ত হতেন। ষটসন্দর্ভ জানতো না, তার পাণ্ডিত্য ছিল, সব ভেদ সব জানে, কি ষটসন্দর্ভ নেই। ভগবানের এক একটা সিদ্ধান্ত বলতে পারছে, সেইটা উনি পরাজিত মানে বিচার ছিল, যদি উনি পরাজিত হন তাহলে আবার দীক্ষা নেবেন, আর যদি এ পরাজিত ও দীক্ষা নেন। তো উনি পরাজিত হলেন। এটা বাস্তবিক পরাজয় বলা যায় না, এটা ভগবানের একটা ব্যবস্থা। এ পরাজয় আর লোকই নয়, বলদেব বিদ্যাভূষণ পরাজয় কী করে সব জানে। তো সব ষটসন্দর্ভের বিচার একটু জানতেন না, পরবর্তীকালে জানলেন। ভাগবতের সমস্ত সিদ্ধান্ত বিশ্বনাথ চক্রবর্তীবাদের কাছে সব দিনের পর দিন সেবা করে শিখলেন, পাগল হয়ে গেছে। ভাগবতের সিদ্ধান্ত মানে যা যা করেন সঙ্গে সঙ্গে টেনে নেন। তো আধার আছে না, তাকে কে পাবে? কত বড় বড় পণ্ডিত, সে পারল না। বলদেব বিদ্যাভূষণ বেদান্ত ভাষ্য লিখলেন, যেগুলো এখন ব্যাখ্যা হয়েছে, তা বলদেব বিদ্যাভূষণের ব্যাখ্যা তিনি করলেন, করে জয়যুক্ত হলেন তো। কিন্তু এই বলদেব বিদ্যাভূষণ পরবর্তীকালে বাধ্য, বড় বড় পণ্ডিতদের জীবনে এরমই হয়। পরে এত কথা, এত লেখার পরে মানে বিগ্রহ সেবা করতে ভালো লাগে। কি হলো রে বাবা, এরকম হয় কেন হয় কে জানে। এটা তাদের সাধারণ বিগ্রহ সেবা নয়, এটা তাদের অন্তর থেকে টানছে। যেটা বলদেব বিদ্যাভূষণ বাধ্য হয়ে রাধা শ্যামসুন্দরের প্রতিষ্ঠা করলেন। কি আশ্চর্য সে বিগ্রহ, তাকালে পরে হৃদয় গলে যায়। তার সেবা করে গেলেন শেষ সময়। জীবগোস্বামীপাদ রাধা দামোদরের সেবা করলেন। তারও তো এত দিগ্বিজয়, পৃথিবীর মধ্যে এদের মতো পণ্ডিত আর নাই। কে আছে পৃথিবীর মধ্যে? গৌড়ীয় সম্প্রদায়ের সবচেয়ে গৌথরে, তার ওপরে আর কেউ নেই। এটা মায়াবাদীরাও স্বীকার করেছে, মায়াবাদীরাও স্বীকার করেছে যে এর ওপরে আর কেউ নেই। আর সেই সম্প্রদায়ের মধ্যে জীবগোস্বামীপাদ, বলদেব হিতরত্ন। এখন তো হিংসায় ছড়াছড়ি, যদি কিছু গুণ দেখে মাল লাতি একে মেরে ফেল, কিন্তু তখন তা ছিল না। তখন তা এমনকি প্রভুপাদের সময় তো অতটা ছিল না। প্রভুপাদ উপাধি দিতেন, যার যে গুণগুলো দেখতেন সেগুলো এই বিশ্ব বৈষ্ণব রাজসভায়, এই যে গৌরাঙ্গ মহাপ্রভুর গৌর পূর্ণিমায় সেগুলো দিতেন সেগুলো। কিন্তু এখন তো হিংসা, যদি কেউ জানে মার ওকে লাথি ফেলে দে, মেরে দে, গুন্ডা লাগিয়ে দে, এই এখন এই অবস্থা। কেউ স্বীকারই করে না। কিন্তু এরা জানে না, যে ব্যক্তি গুণের স্বীকার করতে জানে না তার মতো অধম পশু আর কেউ নেই। যিনি গুণের কদর করতে জানেন না, এটা আমি বলছি না, দার্শনিকরা বলে গেছেন, যে সমাজে গুণের কদর নেই, যে সমাজে নারী জাতিকে ভোগের উপকরণ ভাববে, কোনো সম্মান দেবে না, সে সমাজে কোনোদিন উন্নতি হবে না। ওরা আগে থেকে শাস্ত্রকালে লিখে গেছে, যে সমাজে নারী জাতি বিরাট সম্মান, সে সমাজ উন্নত লাভ করবে। এগুলো আগে থেকেই বলা, এ আমাদের নতুন করে বলবার কিছু নেই। যে এখন যদি দেখা যায় সম্প্রদায়ের কোনো বিভূতি, তখন তাকে মেরে ফেলো, তাকে উড়িয়ে দাও, তাকে রেখো না, থাকলে আমাদের বাজার খারাপ হয়ে যাবে। এখন হচ্ছে এই চরিত্র আমাদের, ওই জন্য আমাদের উন্নতি হচ্ছে না, উন্নতি আটকে গেছে। আরে আমি তোমার মধ্যে একটা গুণ দেখলাম, গুণটা বলবো না,
এটা তো স্বাভাবিক, বৈষ্ণব তো স্বাভাবিক। গুণ না দেখলেও না, গুণ আছে কত, দেখো কত ভালো ছেলে, দোষ দেখে বৈষ্ণব। যেগুলো শাসন করে একটু শেখাবার জন্য, এমনি তো গুণই দেখে তারা, তাদের দোষ দেখার কোনো স্বভাবই নেই। তারা কি দোষ দেখবে? তা তো সমাজের মঙ্গলের জন্য ইচ্ছে করে বলে, সমাজের সংশোধন হয়। কাজেই বলছেন শব্দ ব্রহ্মণী নিষ্ণাত ন নিষ্ণায়াত, পরে যদি তার সমস্ত পরিশ্রম এই যে 20-25 বছর ধরে করলো, সব মাটিতে জলে চলে গেল, তার আর লাভ হলো না। অর্থাৎ ভগবানের জন্য, গুরু বৈষ্ণবের জন্য আকর্ষণ ভালোবাসা যদি হৃদয়ে না আসে, তাহলে শাস্ত্র জেনেও লাভ হবে না, ভূতের প্যাচাল হয়ে যাবে। বক্তৃতা অনেকেই দিতে পারে, কে বক্তৃতা শুনবে মশাই? আমাদের বক্তৃতা শোনার সময় নেই। যদি কোনো সাধু তার সেবার অনুভবের কথা বলে, যেগুলো সব দিব্য অনুভব করছে ভজন, সেগুলো আমরা শুনব। আমরা বক্তৃতা শুনে কি করব? এই কলকাতা ইউনিভার্সিটিতে আজ থেকে 80 বছর আগে, 60 বছর আগে, 70 বছর আগে, 80 বছর, 100 বছর আগে, আপনাদের ধারণা নেই কত বড় বড় পণ্ডিত ব্যক্তি অনর্গল বেদের ওপর বলে যেতেন। তাদের কাছ থেকে যারা শিক্ষা লাভ করেছেন, তারা আমাকে বলেছেন যে আমি কলকাতা ইউনিভার্সিটির ছাত্র ছিলাম, কলকাতা ইউনিভার্সিটি এমএ পণ্ডিতের নাম বলছে, অনর্গল বেদ থেকে বলে যেত, তার ব্যাখ্যা করে যেত সংস্কৃত ভাষায়। এখন আর সেসব আর, সমস্ত মায়াদেবী হরণ করে নিয়ে যাচ্ছে। মায়াদেবী সব মেধা, যত ধৈর্য সহ্য, কেন ভোগ প্রবৃত্তি কারোর ভেতরে আসা মানেই, ভালো করে আবার কিন্তু একটাই কথা বলছি, ভোগ প্রবৃত্তি হৃদয়ে থাকাকালীন অবস্থায় তার কোনোরকমভাবেই বাস্তবিক বিদ্যা লাভ হবে না, বাস্তবিক বিদ্যা লাভ হবে না। বিদ্যা একটু হলো ফং 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 ফড়ং ফড়ং, সফরি সফরি ফরফরায়, পুঁটি মাছ যেমন অল্প ফরফর করবে, সফরি ফরফরায়, এইটা হবে, আর লাভ হবে না। কিন্তু বাস্তবিক জ্ঞান লাভ করতে পারবে না। বাস্তবিক জ্ঞান লাভ করতে হলে তার এইটা আসতেই হবে, এটা না হবে না। তখনকার দিনের তারা সংসার করতেন, তথাপি এত বড় বড়, আমি জানি নিজে এই নবদ্বীপের এমন এমন পণ্ডিত, রাজা পুরো মাথা নিচু করতো তাদের কাছে, কিচ্ছু নেই। সারাদিনে কী রান্না করবে পত্নী, তাই পত্নীর খালি এক গাজা, এখানে এক গাজা, এক গাজা একটা শাখা, আর কিচ্ছু নেই। একটা কাপড় ছিনে গেছে পত্নীর। বাংলার মধ্যে বিরাট পণ্ডিত ভূতরাম, বুনোরাম, এত বড় পণ্ডিত, মানে যা বলবে অনর্গল বলে যাবে। তার কাছে কত ছাত্র থাকতো, কিভাবে ভিক্ষা করে করে তাদেরকে খাওয়াতো। আহা, কিছু নুন একটু অন্ন কোনো মতে শাক পাতা দিয়ে জীবনযাপন ছিল না তো। প্রপাতের সময় কী ছিল? কোনো মতে শাক পাতা তুলে এনে কোনো কোনো অন্নই ছিল না, তবু তো তাদের আনন্দ ছিল। এখন আমাদের সব হয়েছে, কিন্তু আনন্দ চলে গেছে। সব আছে, প্রপাতের সময় কোনো কোনো সময় অন্নই ফুরিয়ে গেছে, নেই, চাল নেই, প্রপাতকে বলেনি। ওই এক মুঠো চাল ওটা ভগবানকে ভোগ দিয়েছে, পারস থেকে প্রপাতের কাছে একটু সামান্য গেছে, বাকি মেখে তারা মাদুকুড়ি করছে। প্রপাত লাইব্রেরি থেকে না, কী ব্যাপার মাদুকুড়ি আপনারা কী করছেন? বলছে আমরা অভ্যাস করছি প্রপাত, আমার তো ভোগে ভোগে তো আমাদের জীবন চলে গেল। প্রপাত কিন্তু বুঝতে পারলেন, ওই চোখের জল হয়েছে, প্রপাত বুঝতে পারলেন এইরকম অবস্থা ছিল। আমাদের গুরুদেবের কী ছিল বলুন? আমরা কি পেতাম? কোনোদিন 5টা পয়সাও গুরুদেব থেকে নিই। তাকে দেখলেই আমাদের সম্পত্তি, দেখার সঙ্গে সঙ্গে আনন্দে নাচতে থাকতো। কী আর নেবো তার থেকে? যাকে দেখলেই আনন্দ হয়, তার থেকে আর নেওয়ার কী আছে? কি তাই না? ওরে বাবা, গেলেই কি আনন্দ, একটা কি যেন একটা, যেন সাক্ষাৎ ভগবানের কাছে এলাম। মানে দিনে যদি 10 বার ঢুকি, 10 বার ডাকছেন, 10 বার প্রতিবার ঢোকার সঙ্গে গাটা ছ্যাক করে ওঠে। মনে হয় যেমন একটা লোহাকে আগুনে জ্বলছে, ঝাম করে তেলেতে কোয়েঞ্চিং করা হয় না, কোয়েঞ্চিং বলা হয়, তেলেতে বা জলে ছাক, এটা ঢোকার সঙ্গে ভেতরটা শীতল হয়ে গেল। এটা অনুভব করেছি প্রত্যক্ষ, এই জন্য ভুলতে পারি না। এলো সব প্রত্যক্ষ অনুভব,
এগুলো কোনো গল্প বলছি না আমি, এলে আনন্দ, এগুলো সব লাভ, আনন্দের জন্য হয়তো যেটুকু ছিটে ফোটা দেখছেন বেঁচে রয়েছে এই কারণে, তাহলে সেও থাকতো না, সব শেষ। তাহলে এখানে বলছেন তার সমস্যা চলে যাবে। বড় বড় পণ্ডিত, তাদের কিচ্ছু ছিল না, দরিদ্র। বিদ্যাসাগরের কী ছিল, কিভাবে সে, যদিও একে বাস্তবিক বলা যায় না, যাই হোক ছিলেন তো এটাই বা কী হতে পারে, ভগবানের প্রতি ভালোবাসা এরম ছিল না, কত কষ্ট করে রাত্রিবেলা এই চেরিটাকে বেঁধে রাখতেন, খেতে পেতেন না ভালো, ওর মধ্যে শিখেছে। যারা শেখে কষ্টের মধ্যেই শেখে, ওই জন্য ভগবানকে খালি প্রার্থনা করি দিনরাত, ভগবান কোনো রকম বৈভবের মধ্যে ফেলো না, চালিয়ে নিও, বৈভবে ফেললেই ভুলে যাবো সব কিছু, কিছু আর মনে থাকবে না, বৈভবে ফেললেই ভুলে যাবো, ও তখন সব এই নিয়ে ব্যস্ত হয়ে পড়ব, এখন ওই চিন্তা নেই, যা ধ্যান জ্ঞান ওই একই। কাজেই এখানে এবার ভগবান বলছেন, উদ্ধব দেখো, গাং দুগ্ধ দোহাম অসতিঞ্চ ভার্যাম দেহম পরাধীনম অসৎ প্রজাঞ্চ কি করেন, বৃত্যম তু অতীর্থকৃতম অঙ্গবাচম হীনাম মায়া রক্ষতি দুঃখী। এর মানে কি হলো, বলছেন যে গোমাতা দুধ দেয় না, গাং দুগ্ধ গাম, এটা বলছেন এখানে যে গোমাতা দুগ্ধ, যে ব্যক্তি দুগ্ধহীনা গাভী, দুগ্ধ দেয় না, দুগ্ধহীনা দুধ দেয় না গাভী, অসতী পত্নী, ইন্দ্রিয়ের অধীন যে দেহ, অসৎ পুত্র, বুঝলে কথাটা, অসৎ পুত্র, দান আদি বর্জিত ধন, কোনোদিন দান দেয় না, দান আদি বর্জিত ধন, এই যে দান আদি বর্জিত ধন, সৎকার যে ব্যয়রহিত দান আদি বর্জিত ধন বা সৎকার যে বর্জিত অবস্থায় এই ভগবত কথাহীন জীবন, এইগুলো নিয়ে যে জীবনযাপন করেন, তার প্রতি পদে পদে দুঃখই দুঃখ, সারাদিন কথা বলছেন, ভগবানের কথা কিছু নাই। তাহলে বলছেন কি, গাম দুগ্ধ দোহাম অসতিঞ্চ ভার্যাম দেহম পরাধীনম অসৎ প্রজানঞ্চ, অসৎ প্রজাঞ্চ বৃত্তম তু অতীর্থিকৃতম অঙ্গ বাচম হীনাম মায়া রক্ষতি দুঃখী। তার চিরকালই দুঃখ, যে অর্থ জমা করে রেখেছে কিন্তু সৎকার্যে ব্যয় করে না, দানও দেয় না, কোনো সৎকার্যে ব্যয় করে না, কোনো কিছু করবে না, তার চিরকালই দুঃখ, আর ভগবানের কথা নিয়ে থাকে না, ভূতের প্যাচাল, দিবস রজনী ভূতের প্যাচাল পারো, এই নিয়ে থাকে। তার মধ্যে কখনো কেন কি গোবিন্দ বলিতেন আরও, এই বলছেন যে ব্যক্তি দুগ্ধহীন গাভী, অসতী পত্নী, ইন্দ্রিয়াধীন, ইন্দ্রিয় যন্ত্রণা দিচ্ছে, এই ইন্দ্রিয়াধীন শরীর, পরাধীন শরীর, অসৎ পুত্র, দানাদি সৎকার্য, ব্যয়রহিত ধন, এই ব্যয় করে না, রেখে দেয়। বোঝা গেল, ভগবত কথাহীন বাক্য, এগুলো নিয়ে যে সারাদিন চলছেন, এই যে দুর্গন্ধ দূষিত জীবনযাপন করছেন, এই শরীরটা রক্তমাংসের পোষণ করছেন, এর দুঃখই দুঃখ, এ কোনোদিন সুখ পাবে না, সুখের কাজ তো করছে না, না। এই জন্য বলছেন, ভগবান বলছেন দেখো, যশ্যাম নমে পবনমঙ্গ কর্ম স্থিতোদ্ভব প্রাণ নিরোধমস্য লীলাবতারিপ্সিত জন্মো বসাদ বন্ধ্যাম গিরম ত্বাম বিব্রিয়াত নধীর। সেই ধীর ব্যক্তি কখনোই এরকমভাবে জীবনযাপন করেন না, যে বাক্যেতে ভগবানের কথা নাই, আমার সৃষ্টির স্মৃতি প্রলয় সংক্রান্ত সৃষ্টির রহস্যরই কিছু কথা, অথবা আমার লীলা, আমি যে অবতীর্ণ হই বিভিন্ন করি, এর কোনো কিছুই তার বাক্যের মধ্যে স্ফুরণ হয় না। সেই বাক্য কি হবে? যশ্যাম
ন মে পাবনমঙ্গ কর্মস্থিত্যুদ্ভব প্রাণ নিরোধমস্য লীলাবতারেপ্সিত জন্মো বসাত বন্ধ্যাম গিরম ত্বাম বিব্রিয়াত ন ধীরহা। সেই ধীর ব্যক্তি, পণ্ডিত ব্যক্তি কখনোই এগুলো নিয়ে জীবনযাপন করেন না। যেখানে আমার কথা নেই, আমার কোনো প্রসঙ্গ নেই, সৃষ্টি কোনো কিছুই নেই, এগুলো নিয়ে সে অকারণে তার জীবনটাকে নষ্ট করেন না। কি করবেন? কারণ জীবন তো যাবেই, রাখতে পারবেন কি? কোনো গ্যারেন্টি দিতে পারবেন না আর 8 বছর থাকবো? কেউ যেতেই হবে। যখন যেতেই হবে এটা নিশ্চিত, আমার এর কোনো সমাধান আমি বার করতে পারবো না, সমাধান বার করা যাবে না। তখন বুদ্ধিমান ব্যক্তি সচেতন হওয়াটাই বুদ্ধিমান। সবাই তো আর বিল্বমঙ্গল ঠাকুরের মধ্যে 750-800 বছর বাঁচবে না, আর তৈলঙ্গ স্বামীর মতো 350 বছর বাঁচবে না, বা জগন্নাথ দাস বাবাজি মহারাজের মধ্যে 125, 30, 40 বছর বাঁচবে না। বাঁচবে? ঠিক নেই, যেতেই হবে। যখন যেতেই হবে তখন মুকুন্দের গুণগান করতে করতে যাই। আমি কেন এইসব অমানুষগুলোর, কামিনী কাঞ্চনের আমি প্রশংসা করব, ছবি দেখব, দেখে আমার জীবন কাটিয়ে কী হবে? আমাকে তো নরকে পাঠিয়ে দেবে, আমাকে তো বাঁচাবে না। এরকম এরা তো ফেলে দেবে, এরা তো আমাকে বাঁচাবে না, এরা হিংসা আমাকে ফেলে দেবে, রাখবে না। সেই জন্য বড় সাধু সাবধান, ফির করি কহ অবধান, এইভাবে সাবধান করে দিচ্ছেন। তাই যে এখানে বলছেন সেই সব পণ্ডিত ব্যক্তি যারা বাস্তবিক পক্ষে, হে উদ্ধব, যে বাক্যে জগতের সৃষ্টিস্থিতি প্রলয়ের রহস্য সংহারের কোনো গোপন কথা নাই, পবিত্র কার্য ভগবানের ওই কার্যের কোনো বর্ণনা নাই, যে আমার নিজেপ্সিত যে লীলা অবতার মধুর বিভিন্ন ক্রিয়াকর্ম যে আমি অবতীর্ণ হয়ে করি, তার কোনো কথাই নাই যেখানে, সেই ধীর ব্যক্তি এই সব নিষ্ফল বাক্য ক্রিয়াকর্ম নিয়ে জীবন নষ্ট করেন না। কি করবেন এগুলো নিয়ে? এগুলো তো লাভ হবে না, কিছু কোনো লাভ হলো না। এই জন্য বলছেন যে দেখো উদ্ধব, এবং জিজ্ঞাসায়াপৈহ নানাত্ব ভ্রমমাত্মনি উপরমেদ পিরজম মনোময়ী অর্প সর্বগে। প্রত্যেকটা শব্দের কিন্তু আলাদা আলাদা মানে আছে। উপর এখানে বলছেন এবং জিজ্ঞাসায়াপৈহ নানাত্ব ভ্রমম আত্মনি, আত্মার ভেতরে মায়ার প্রভাবে, আত্মার বাস্তবিক অন্তত কোনো নানাত্ব থাকে না, আত্মার যদি স্বরূপটা খোলে, কিন্তু মায়ার প্রভাবেতে যে নানাত্ব ভ্রম, এগুলো সব থেকে ছুটি পাওয়া যায় যদি মই সর্বাণী কর্মাণি নিরপেক্ষম সমাচারো। এই না, উপরেরটা, আমি তো নিচেরটা পাঠ করলাম। এবং জিজ্ঞাসায়াপৈহ নানাত্ব ভ্রমমাত্মনি, আত্মার ভেতরে যে নানাত্বর একটা চটকদারি একটা প্রভাব ফেলছে, এটা থেকে বেরিয়ে যেতে পারবে। উপরমেত, উপরমেতে এর বাইরে, অর্থাৎ প্রশমন, উপরমেত করতে হয়, তাই সমস্যা থেকে বেরিয়ে যেতে পারবে। বিরজম, বিরজম, মনে যে রজগুণের আস্তরণ আছে, সেই মন, বিরজম মন, এই নির্মল মনকে মই অর্প, আমাতে যদি অর্পণ করে দেয় সর্বগে, তাহলে তার সমাধান হয়ে যাবে, এই জন্মেই সমাধান হয়ে যাবে। আমার চরণে যদি তার মনটাকে দিয়ে দেয়, আর কোনো সমস্যা নেই। আর মায়ার বাবা কিচ্ছু করতে পারবে না, কিন্তু মনটাই তো দেয় না, মন তো দেয় না। গুরুপাদ বলতে দেখো যে দণ্ডবোধ করে, পড়ে আর ওঠে না বাবা, বলতে দণ্ডবোধ করে পড়ে আর ওঠে না। কিন্তু আসল এটা প্রণাম নয়, এটা কপটতা। কায় মনোবাক্যের দ্বারা যদি প্রণাম না হয়, সেই প্রণামের ফল পাওয়া যায় না। কায় মনোবাক্যের 3টে দিয়ে করতে, আমরা পড়লাম, দুঃখ করে পড়ে উঠে পড়লাম, কাঠের যেন একটা চটকা পড়ে বলে উঠে পড়লাম। কিছু বাঞ্ছাকল্পদূর এটাও বলি না, মনটাকেও দিই না, এই করে উঠে পড়লাম, ব্রহ্মবোধ ঠাক করে উঠে পড়লাম। এভাবে প্রণাম হয় না।
যাই হোক, আজ এই পর্যন্ত বিশ্রাম দেওয়া উচিত। তাহলে কি দিয়ে শুরু করেছিলাম? কপিলজি মহারাজের মাথা নিবৃত্ত নিতরম ভ্রমণ অসদিন্দ্রিয় দর্শনাথ যেন সম্ভাষ্যমানেন প্রপন্যান্ধম তমঃ প্রভু। वाञ्छाकल्पतरुश्च कृपा सिन्धुभ्यो च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः।